যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তুমুল বিক্ষোভ চলছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী রিচার্ড গ্রেনেল সে সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি জানান। গেল নভেম্বর এ দাবি সংবলিত তার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একই দিন আরেকটি টুইট বার্তায় গ্রেনেল লেখেন, পাকিস্তানের দিকে তাকান, দেশটিতে ট্রাম্পের মতো একজন নেতা মিথ্যা মামলায় কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রের লাল ঢেউয়ে অনুপ্রাণিত হয়েছে সেখানকার জনগণ। বিশ্বজুড়ে রাজনৈতিক মামলা মোকদ্দমা বন্ধ করুন। পরে এই টুইট মুছে ফেলা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গ্রেনেলের দুটি টুইটে হাজার হাজার ভিউ হয়েছে। 4 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর ট্রাম্প 15 ডিসেম্বর গ্রেনেলকে বিশেষ মিশনের দায়িত্ব দিয়ে প্রেসিডেন্সিয়াল দূত মনোনীত করেন। এর পরের দিন 16 ডিসেম্বর ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র আবারও ইমরানের মুক্তি চান। ওই সময় তার পোস্টে ভিউয়ের সংখ্যা ছিল কোটিরও বেশি। গ্রেনেলের বার্তা আরও গুরুত্ব পায় যখন রিপাবলিকান দলের আরেক নেতা ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের সাবেক মনোনীত ব্যক্তি ম্যাট গেটিসও লেখেন, ইমরান খানকে মুক্তি দিন। এক্সের এসব পোস্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের পক্ষে সমর্থন জোরালো হওয়ার ইঙ্গিত। নিজেদের নেতার মুক্তির দাবিতে সেই 2023 সালের আগস্ট মাস থেকে আন্দোলন চালিয়ে আসছে দলটি। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।